প্রিয় ভাইয়েরা আমার, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুনিয়াতে আগমনের পরে মা বাবার বড় স্বপ্ন, আমাদের সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো, আমাদের সন্তানটাকে কোরআনের আলেম বানাবো। এই জন্যে মা সন্তান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন কথা বলতে শিখেছে, প্রিয় ভাইয়েরা আমার, ছোট্ট সন্তান কুতুবউদ্দিনকে মক্তবের হুজুরের কাছে নিয়ে গেছে। মক্তবের হুজুরের কাছে নিয়ে বলতেছে, হুজুর আমাদের বড় স্বপ্ন, আমাদের সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো। ওগো হুজুর, আমাদের সন্তানটাকে আপনি কায়দা শিখায়া দেন, আলিফ বা তা সা শিখায়া দেন। মক্তবের হুজুরের কাছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে রাইখা মা বাড়িতে চলে আসছেন। এবার মক্তবের হুজুর সন্তান কুতুবউদ্দিনকে ডাক দিছেন, ডাক দিয়া বলতেছেন, বাবারে আয় আয়, তুই আমার কাছে আয়। তোমার আম্মা আমাকে তোমার কাছে দিয়া গেছে, তোমাকে আলিফ বা তা সা শিখানোর জন্য। ওরে বাবা কুতুবউদ্দিন, পর পর তুই আমার সাথে পর, আলিফ বা তা সা তুই আমার সাথে পর। মুসলমান, মক্তবের হুজুর যখন বলেছে বাবারে তুই আমার সাথে পর, এমনিতেই কুতুবউদ্দিন ডাক দিয়া বলে, ওগো হুজুর না না, আমি আলিফ বা তা সা পড়ব না। মুসলমান, সঙ্গে সঙ্গে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছোট্ট সন্তান আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা বাকারা থেকে মুখস্থ তিলাওয়াত শুরু করে দিছে। বিসমিল্লাহ পড়ে সূরা বাকারা থেকে তিলাওয়াত শুরু করে দিছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। মুসলমান, ছোট্ট সন্তান কুতুবউদ্দিন সূরা বাকারা থেকে তেলাওয়াত শুরু করে, সূরা বাকারা তেলাওয়াত করে শেষ করে দিছে। সূরা বাকারা শেষ কইরা সূরা আলী ইমরান শুরু করে দিছে। সূরা আলী ইমরান শেষ কইরা সূরা নিসা শুরু করে দিছে। মুসলমান, সূরা নিসা শেষ কইরা সূরা মাইদা তিলাওয়াত শুরু করে দিছে। এইভাবে তেলাওয়াত করতেছে। মক্তবের হুজুর ডেকে ডেকে বলে, বাবারে ও কুতুবউদ্দিন পর পর, তোর তেলাওয়াত বড় মজা লাগে রে বাবা, পর। তোর কোরআন তেলাওয়াতে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। পরে রে বাবা পর, তুই পড়তে থাক, আমার তেলাওয়াত শোনাইতে থাক। মুসলমান, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তেলাওয়াত করতে করতে 15 পারা মুখস্থ শুনায়া দিছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, 15 পারা যখন শুনায়া দিছে, এমনিতেই মক্তবের হুজুর ডেকে ডেকে বলে, বাবারে ও কুতুবউদ্দিন চল, তুই আমার সাথে চল। প্রিয় ভাইয়েরা আমার, মক্তবের হুজুর কুতুবউদ্দিনকে আঙ্গুল ধরে ধরে বাড়িতে নিয়ে যায় আর বলে, বাবারে ও কুতুবউদ্দিন, তোমার আম্মু তোমাকে আমার কাছে দিয়া গেছে, তোমাকে আলিফ বা তা সা শিখানোর জন্য, আর তুমি আমাকে 15 পারা কোরআন মুখস্থ শুনায়া দিছো। কুতুবউদ্দিন, ওরে বাবা, তাহলে তোমার মা কি আমার সাথে মজা করলো নাকি? চলো চলো, তোমাকে নিয়ে বাড়িতে যাব। প্রিয় ভাইয়েরা আমার, কুতুবউদ্দিনকে সঙ্গে নিয়া মক্তবের হুজুর বাড়িতে গেছেন। বাড়িতে যাইয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির আম্মা জানকে ডাকতেছেন, মাগো ও কুতুবউদ্দিনের আম্মা, বের হয়ে আসো, বের হয়ে আসো। মা, তোমার সন্তানকে আমার কাছে দিয়ে আসো আলিফ বা তা সা শিখানোর জন্য। ওগো মা, কিন্তু তোমার সন্তান আমাকে 15 পারা মুখস্থ তিলাওয়াত শুনায়া দিছে।
মারে তুমি কি আমার সাথে ঠাট্টা করলা নাকি, তুমি কি আমার সাথে মজা করলা নাকি? এমনিতেই কুতুবউদ্দিনের আম্মা জান ডেকে ডেকে বলে, হুজুর গো, আমার সন্তান কিভাবে 15 পারার হাফেজ হয়ে গেছে, আমি মা বলতে পারি না, আমি জানি না কিভাবে আমার সন্তান কোরআনের হাফেজ হয়ে গেছে। মক্তবের হুজুর ডেকে ডেকে বলে, মা ও মা, তাহলে বলো তোমার সন্তান যখন তোমার গর্ভে ছিল তুমি কি আমল করেছো, আমাকে একটু শোনায়া দাও। কুতুবউদ্দিন রহমতুল্লাহি আলাইহির আম্মা জান বলতেছেন, হুজুর গো, আমার তেমন কোনো আমল নাই, তবে আমার সন্তান যখন আমার গর্ভে ছিল আমি কোনোদিন নামাজ ছাড়ি নাই। ওগো হুজুর, আমার সন্তান যখন আমার গর্ভে ছিল আমি কোনোদিন বেপরদায় চলি নাই। ওগো হুজুর, আমি একজন হাফেজে কোরআন মহিলা, আমার সিনার মধ্যে কোরআন আছে। আমার সন্তান কুতুবউদ্দিন যখন আমার গর্ভে ছিল, আমি মা যখন আমার সংসারের কাজগুলো গোছাতাম, আমি যখন রান্না করতাম, রান্নার সময় আমি কোরআনের তিলাওয়াত করতাম, আমি যখন ঘর ঝাড়ু দিতাম তখন আমি কোরআনের তিলাওয়াত করতাম, আমার সংসারের কাজগুলো গুছানোর সময় আমি কোরআনের তিলাওয়াত করতাম। মক্তবে হুজুর ডেকে ডেকে বলে, মা ও মা, আর তুমি আমাকে বলতে হবে না, মাগো আমার বুঝা হয়ে গেছে, আমি বুঝে ফেলেছি, আর আমাকে বুঝতে হবে না। ও মা, তোমার সন্তান গর্ভে থাকাকালীন তুমি যে নেক কাজ করেছো, তুমি যে কোরআনের তিলাওয়াত করেছো, এই কোরআন তেলাওয়াতের আসর তোমার সন্তানের উপরে পইরা গেছে, আর তোমার সন্তান কোরআনের হাফেজ হইয়া দুনিয়াতে আগমন করছে। কাদিরে কুদরতদারি বরকামাল, কাদিরে কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার গালে তুহি মেরান গাগদার। আল্লাহু আকবার। ইলাহি দেখা দে গামে, দিয়া রে মদিনা, এলাহি বালা দে গামে রবাগে মদিনা, বলগল উলা বিকামালিহি, كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. لا إله لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله। মানুষ শুধু এই জিকিরের আওয়াজ হচ্ছে না, আপনারা জিকিরের আওয়াজে বোঝা যায় আপনারা ঘুমাইছে, ঘুমাইছেনি, তাহলে আওয়াজ তো নাই। আমাদের দুটো হাত কে দিয়েছেন? আল্লাহর নামটাই তো আসতে বললেন। নির্বাচনী সময় নিলে তো কেউ বলতে হয় না, এক কাপ লাল চা খাওয়াইলি চলে, গলা ক্লিয়ার, কথা কোন ঠিক না? তখন রাস্তা রুস্তা চিল্লায় বিল্লায় ভেঙ্গেলায়, কথা কোন ঠিক না? এখন জবান দিয়ে আল্লাহর নাম বের হয় না।
আমাদের দুটো হাত কে দিয়েছেন? দুটো পা কে দিয়েছেন? দুটো চক্ষু কে দিয়েছেন? কথা বলার মতো বাকশক্তি জবান কে দিয়েছেন? আল্লাহর দেয়া হাত, আল্লাহর দেয়া পা, আল্লাহর দেয়া চক্ষু, আল্লাহর দেয়া জবান দিয়ে জবান খুলে আল্লাহর নাম জপলে কোনো ক্ষতি আছে? জুড়ে বলতে হবে, কোনো ক্ষতি আছে? জবান করে কয়েক মর্তবা জিকির করা যাবে। আল্লাহর নামের জিকির করলে লাভ না লস? জুড়ে বলতে হবে, লাভ না লস? প্রিয় ভাইরা, আমরা গুনাহ করতে করতে আমাদের কলবের মধ্যে গুনার মরিচিকা ফেলে দিয়েছি। কথা কোন ঠিক ঠিক না? এই কলবের গুনার মরিচিকা দূর করব কিভাবে? মায়ার নবী বলেছেন, তোমরা যখন আল্লাহর নামের জিকির করবে, আল্লাহর নামের জিকিরের মাধ্যমে মহান আল্লাহ তোমাদের কলবের গুনার ময়লা দূর করে দিবে। তাহলে জিকির করলে লাভ না লস? তাহলে জবান খুলে কয়েক মর্তবা জিকির পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ পল্লী জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ৩০তম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সামনে উপবিষ্ট আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমার পর্দানিশীন কলিজার টুকরা নেককার মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান মালিকের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই দ্বীনি মাহফিলের মধ্যে, জান্নাতি বাগানের মধ্যে কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা শোনার জন্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই জবান খুলে একই সাথে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি মাহফিলে, জান্নাতের বাগানে, নুরানি মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? আওয়াজে বুঝা যায় বেজার? জুড়ে বলতে হবে, খুশি না বেজার? কোরআনের মাহফিলে আসলে লাভ হয় না লস হয়? গানও গেলে যদি আসতে হয়, গানও গেলে লাভ না লস? গানও গেলে গুনার গাঁটটি নিয়ে আল্লাহকে বেজার করে বাড়িতে আসতে হয়। কথা কোন ঠিক ঠিক না? আর কোরআনের মাহফিলে আমরা যতক্ষণ বসে থাকবো আমাদের উপর রহমত নাজিল করবেন কে? কোরআনের মাহফিলে আমরা যতক্ষণ বসে থাকবো আমাদের আমল নামায় সওয়াব লিখবেন কে? আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে কি আছে না? আপনারা কাঁধ মনে নাই, আছে কি আছে না? সবার কাঁধে আছে, ঠিক ঠিক না? এই ফেরেশতারা মনে হয় আমরা দেখুন না, দেখে? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, যা করি সব দেখে, ঠিক ঠিক না? এরা গুনাহ করলো লিখে, নেকি করলো লিখে, ঠিক ঠিক না? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা
এই দুইজন ফেরেশতাকে কিরামান কাতিবিন বলা হয়। এরা দুই কাঁধে বসা, নেকি করলেও লিখবে, গুনাহ করলেও লিখবে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, আমরা যতক্ষণ এখানে বসে থাকবো আমাদের আমল নামায় প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে সব লিখতেই থাকবে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, তাহলে এই কোরআনের মাহফিলের মধ্যে আসলে লাভ হয় না লস হয়? যে বলতে লাভ না লস? আর যারা আসতে পারে নাই, বসতে পারে না, এখনো রাস্তাঘাটে ঘুরতেছে, বাড়িতে গল্প করতেছে, ওনাদের লাভ হবে না লস হবে? হয়তো আজকের মাহফিলটাই আমাদের নাজাতের জরিয়া হবে। কথা কোন ঠিক না? ছোট্ট আমল আল্লাহর কাছে যদি পছন্দনীয় হয়ে যায়, বলে এটাই আমার নাজাতের জরিয়া হবে। ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, আজকের মাহফিলকে আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিন। সবাই যেন করেন আমিন। প্রিয় ভাইরা, তাহলে কোরআনের মাহফিলের মধ্যে আসার দ্বারা আমরা খুশি না বেজার? সবাই খুশি? কারা কারা খুশি? দুটো হাত আল্লাহকে দেখায়। উচ্চ করেন, উচ্চ করেন, হাত উঁচু করেন। বুড়া বাবারা উঁচু করেন যেন আপনাকে জন দেখা যায়। হাতটা মুট করেন। এখন একটা ইমানি আওয়াজ দিবেন, এমন একটা আওয়াজ দিবেন, এই আওয়াজে এই এলাকার শয়তান থাকলে বাতার সারতে সারতে ফালাইতো। রাজি আছেন সবাই? রেডি তো? পরীক্ষা হয়ে যাবে দোহারের মানুষের কলিজায় ইমানের পাওয়ার কম না বেশি? সবাই রেডি তো? নারে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। কোরআন সুন্নাহ যেখানে, আলিম উলামা যেখানে, ওলি আল্লাহ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, সুদখোর যেখানে, ঘুষখোর যেখানে, চাঁদাবাজ যেখানে, বাবাকুর যেখানে, গাঁজাকুর যেখানে, বেনামাজি যেখানে, ভালো মানুষ যেখানে, নারে তাকবীর! আত্মা ঘুমটা সারাইলাম, কেননা ঘুমাইয়া ঘুমাইয়া ওয়াজ শুনলে বাড়িতে কিছু নিয়ে যাওয়া যাবে। আমার ওয়াজের পরে আপনারা বলবেন, হুজুর আপনার ওয়াজ আপনিই নেন গা, আমি ঘুমো আসলাম। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, চরম কান আর দিলের কান দিয়া, দিলের কান খুলে আলোচনা শুনতে হবে বাড়িতে নিয়ে যাওয়ার নিয়তে। কথা কোন ঠিক না? অনেকে ওয়াজ শুনে ওয়াজ বাড়িতে নেয় না, মাটির একটা জায়গা হয় নিতাম না, নিলে নামাজ পড়ার লাগবে কয়েক মিনিটের জন্য। কথা কোন ঠিক না? আপনারা যে আসছেন বলছেন ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন তো না মাটি রেখে যাবেন গিয়া? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন। সবাই যেরকম আমিন। প্রিয় ভাইয়ের আমার, শেষ পর্যন্ত সবাই থাকবেন তো? সেদিকে আমারে ফেলে দিয়ে কে কে চলে যাবেন? কেউ যেতেন না? সবাই মুনাজাত করে যাবেন। দুটো হাত আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর! ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দিয়ে নিজের জীবনের গুনাহগুলো মাফ করিয়ে আজকে বাড়িতে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআনের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে, নবীজির হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। সবাই যেটা কোন আমিন। আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা বিলওয়ালিদাইনি ইহসানা। প্রিয়
প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ বলছেন ওয়াকাদা আয় আমারা আয় আউজাবা আয় হাকামা আয় আলজামা। আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে আদেশ করতেছেন, আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে নির্দেশ দিতেছে, দুনিয়ার মানুষেরা রে, হে দুনিয়ার মানুষেরা, তোমরা গোলামি করবে একমাত্র আমি আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করবে না। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা গোলামি করব কার? জোরে বলতে হবে কার? আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ জানায়া দেন, আমি মানব এবং দানব, মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্যে। ও মুসলমান, মহান আল্লাহ এই আকাশের নিচে জমিনের উপরে মানব এবং দানবকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামির জন্যে। কিন্তু এই আকাশের নিচে জমিনের উপরে একদল মানুষ আছে আমার আল্লাহর গোলামি করে না, একদল মানুষ আছে সূর্যের গোলামি করে, একদল মানুষ আছে চন্দ্রের গোলামি করে, একদল মানুষ আছে আগুনের গোলামি করে, একদল মানুষ আছে মূর্তির গোলামি করে, মূর্তির পূজা করে। আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমরা যারা মূর্তির পূজা করে, যারা আগুনের পূজা করে, এরা ইমানদার নয়, এরা হলো বেঈমান। এরা কি? মুসলমান, বেঈমানেরা মরতে দেরি হবে, জাহান্নামে ঢুকতে দেরি হবে না। মহান আল্লাহ কোরআনে বলেছেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। মুসলমান, বেঈমানেরা মরতে দেরি হবে, কোনো আওয়াজ হবে না, আওয়াজ ছাড়া ফেরেশতারা জাহান্নামে টেনে হেঁচড়ে নিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, বেঈমানেরা মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, হে জাহান্নামের ফেরেশতারা, ওদেরকে ধরো। আল্লাহ কোরআনে বলেছেন খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। প্রিয় ভাইয়েরা আমার, বেঈমানেরা মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে, হে ফেরেশতারা, ফেরেশতারা রে, এই জাহান্নামীদের, এই বেঈমানদের হাত পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি লাগা, এই বেঈমানদের হাত পায়ের মধ্যে জাহান্নামের জিনজির লাগাইয়া ওদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামে লইয়া যা। প্রিয় ভাইয়েরা আমার, বেঈমানেরা মরতে দেরি হবে, জাহান্নামে ঢুকতে দেরি হবে না। কথা ঠিক কি ঠিক না? কেন? এরা হলো বেঈমান, ওদের ঈমান নাই। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান বেঈমানেরা আমার আল্লাহর সাথে শিরিক করে ফেলেছে, এই জন্য এরা আল্লাহর তৈরি জাহান্নামে যাইবে দূরের কথা, ওরা আল্লাহর তৈরি জান্নাতে যাইবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান এরা হলো বেঈমান, এই জন্য মূর্তির পূজা করে। কিন্তু আমাদের মধ্যে কিছু সরল মনা মুসলমান আছে, এরাও আল্লাহর গোলামি করে না। আমাদের মধ্যে কিছু মুসলমান আছে, এরা আল্লাহর গোলামি বাদ দিয়া এরা বাবার গোলামি করে। প্রিয় ভাইয়েরা আমার, বাবার দরবারে যায়, লেংটার মাজারে যায়, মুসলমান কেল্লাসার মাজারে যায়, যাইয়া সেজদা দেয়। আছে কি আছে না? লেংটা বাবার দরবারে যাইয়া বলে, ও বাবা, তোমার
দরবারে আসছি, তুমি খালি হাতে আমারে ফিরাইয়া দিও না। আমরা বলি ল্যাংটা বাবার দরবারে গেলে ল্যাংটা বাবা খালি হাতে ফিরায় না, ল্যাংটা বাবা হাতের মধ্যে গাজার বোতল আর মদের বোতল ধরায়া দেয়। ঠিক কি ঠিক না? ল্যাংটার মধ্যে আছে কি? আছে শুধু ল্যাংটিটা। কথা কোন ঠিক কি ঠিক না? ও সারা বছরে একদিন গোসল করে না, তার শরীরের মধ্যে ফাটার গন্ধ করে। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এর কাছে গেছে বরকত আনতো, এর কাছে শুধু আছে দুর্গন্ধ, বরকত কি পাবে? কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান এমন কিছু সরলমনা মুসলমান আছে কি আছে না? মুসলমান যে ল্যাংটার কাছে সন্তান চায়। আমাদের সিলেটে আছে শাহজালালের মাজার, শাহজালালের মাজারে যে শাহজালালের কাছে সন্তান চায়। আচ্ছা কোন শাহজালালের ক্ষমতা আছে সন্তান দেয়া? জুড়ে বলতে ক্ষমতা আছে? প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই সন্তান দেওয়ার। সন্তান একমাত্র দিতে পারেন কে? জুড়ে বলতে হবে কে? আমার আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা নিতে পারি না। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহ কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমার মুসলমান, আমার আল্লাহ প্রত্যেক রাত্রিতে দুনিয়ার আকাশের মধ্যে আসে। যখন সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে যায়, সারা পৃথিবী নীরব নিস্তব্ধ হয়ে যায়, এমন সময় আমার আল্লাহ দুনিয়ার আকাশের মধ্যে এসে বান্দাদেরকে ডাকে আর বলে, হে আমার গোলাম, কার সন্তানের প্রয়োজন আমি আল্লাহর কাছে যে আমি আল্লাহ তোরে সন্তান দিয়া দেব। আল্লাহ ডাকে আর বলে, হে গোলাম, কার ইজ্জতের প্রয়োজন আমি আল্লাহর কাছে যে আমি আল্লাহ তোরে ইজ্জত দিয়া দিব। হে গোলাম, কার টাকার প্রয়োজন আমি আল্লাহর কাছে চা আমি আল্লাহ তোরে টাকা দিয়া দেব। প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ ডাকে আর বলে, হে গোলাম, কে আসো গুনাহগার, গুনাহ করতে করতে গুনাহ করতে করতে কলবটা একেবারে মরিচিকায় কালো বানায়া দিছো। কে আসো গুনাহগার, গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডুবু খাইতেছো। কে আসো গুনাহগার, গুনার কারণে তোমার হাত না পাক, তোমার পা না পাক, তোমার কলিজা পর্যন্ত না পাক হয়ে গেছো। হে গোলাম, আয় আয়, তুই আমি আল্লাহর দরবারে আয়। আমি আল্লাহর দরবারে আইসা খালিস তওবা কর, খালিস তওবা কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআনে বলেছে, হে আমার গোলাম, এই ইমানদারেরা, আয় আয়, আমি আল্লাহর দরবারে এসে খালিস তওবা কর। আমার গোলাম, তুমি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো। গুনাহ করতে করতে তুমি গুনার সাগরে হাবুডুবু খাইতেছো। ওরে গোলাম, তুই যত বড় গুনাহগার হস না কেন, তুই যদি খালিস তওবা করতে পারিস, আমি আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারিস। আমার গোলাম, তোর চোখের পানি যদি মাছের মাথা পরিমাণ হয়, আমি আল্লাহর রহমতের সাগরে যদি জুস উঠে যায়, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করতে একটা সেকেন্ডও দেরি হবে না।
প্রিয় ভাইয়েরা আমার, আমাদের চোখের পানি নাকের ডগা বেবে গাল বেবে জমিনে পড়তে দেরি হয়, আমাদের জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করতে দেরি হয় না, আল্লাহ ক্ষমা করে দেয়। কথা কোন ঠিক না? আমরা যত বড় গুনাহগার হই না কেন, আল্লাহ আমাদের জন্য তাওবার ব্যবস্থা করে রাখছে কি রাখছে না? প্রিয় ভাইয়েরা আমার, শয়তানে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে নিছে, আল্লাহ আপনি যখন আমাকে চিরদিনের জন্য অভিশপ্ত করলেন, তাহলে আপনি আমার একটা সুযোগ দেন, আমি যেন আপনার বান্দার শিরায় শিরায় ঘুরতে পারি। আল্লাহ বলেন, যারে শয়তান তোরে অনুমতি দিয়া দিলাম, শক্তি দিয়া দিলাম, আমার বান্দার শিরায় শিরায় তুই চক্কর দিতে পারবি। শয়তান বলে, আল্লাহ আমি জান্নাতের রাস্তায় বসে থাকবো, আপনার কোনো বান্দারে জান্নাতে ঢুকতে দিব না। প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ বইলে রাখছে, হে শয়তান তুই আমার বান্দারে সারা জীবন গুনাহ করাবি, আমার বান্দা সারা জীবন গুনাহ করবে, সারা জীবন অন্যায় করবে, অনাচার বাবাচার করবে। আমার বান্দা সারা জীবন গুনাহ করার পরে মৃত্যুর আগ মুহূর্তে যদি আমি আল্লাহর ভয় তার কলিজায় ঢুকে যায়, আমার বান্দা যদি মৃত্যুর আগ মুহূর্তে আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া খালিস নিয়তে তাওবা করে, এই শয়তান আমার বান্দা আমি আল্লাহর দরবারে খালিস তাওবা করতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দারের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করতে একটা সেকেন্ডও দেরি হবে না। সারা জীবন গুনাহ করব, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে যদি আল্লাহর ভয়ে তাওবা করতে পারি, আমাদের ক্ষমা করে দিবেন কে? জুড়ে বলতে হবে কে? প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, এই জন্যে গুনাহ করলি আমার যখন স্মরণ হয়ে যাবে আমি গুনাহ করে ফেলেছি, সঙ্গে সঙ্গে তাওবা করব কার কাছে? জুড়ে বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে। প্রিয় ভাইয়ের আমার, যেই কথা বলতেছিলাম, বান্দা যদি আল্লাহর দরবারে তাওবা করে, ক্ষমা করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশের মধ্যে আইসা ডাকতে থাকে ক্ষমা করার জন্য। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ ডাকে আর বলে, হে গোলাম ক্যাসো বিমার অসুস্থ, বাংলাদেশের ডাক্তার তোমার চিকিৎসা করে তোমাকে ভালো করতে পারে নাই, তোমাকে নিয়ে যাওয়া হয়েছে ভারতের ডাক্তারেরা তোমাকে চিকিৎসা করেছে, ভারতের ডাক্তারেরাও তোমাকে চিকিৎসা করে ভালো করতে পারে নাই, তোমাকে পাঠানো হয়েছে সিঙ্গাপুরের ডাক্তাররাও তোমার চিকিৎসা করে ভালো করতে পারে নাই, সিঙ্গাপুরের ডাক্তাররা তোমাকে পাঠিয়েছে আমেরিকা। মুসলমান, আমেরিকার ডাক্তারেরা বাবা মা আত্মীয় স্বজনকে বলে দেয়, আপনার ছেলের আপনার সন্তানের এমন রোগ হয়েছে, এই রোগের চিকিৎসা এখনো পৃথিবীর মধ্যে আবিষ্কার হয় নাই। হে বাবা, তুমি তোমার সন্তানকে বাড়িতে নিয়ে যাও, তার মনে যা চায় তা তারে খাওয়াও, যে কোনো সময়ে তোমার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে। মুসলমান নৈরাশ হইয়া নিরুপায় হইয়া সন্তানকে বাড়িতে নিয়ে আসে, এমন সময় আমার আল্লাহ বান্দাকে ডেকে ডেকে বলে, হে গোলাম দুনিয়ার সমস্ত চিকিৎসা শেষ হয়ে গেছে, বান্দারে এবার আয় তুই আমি আল্লাহর দরবারে আয়। এ গোলাম, তুই যদি আমি আল্লাহর দরবারে আইসা গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে দিয়া, ঠান্ডা পানি দিয়া ওযু কইরা যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় কর। ওরে বান্দা, 2 রাকাত নামাজ আদায় কইরা তুই আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়ে যা, অথবা 2টা হাত আমি আল্লাহর দরবারে বাড়ায়া দে। এ গোলাম, তুই যদি আমি আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারিস,
হে আমার গোলাম, তোকে সুস্থ করতে আমি আল্লাহর একটা সেকেন্ড তো সময় লাগবে না। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ বলে, হে গোলাম, দুনিয়ার সমস্ত ডাক্তারি যেই জায়গায় শেষ, ওই জায়গা থেকে আমি আল্লাহর ডাক্তারি শুরু। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, সবার ডাক্তারি যেখানে শেষ, সেখান থেকে কার ডাক্তারি শুরু? যদি বলতে হবে কার? প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, আমরা নৈরাশ হওয়ার পরে মালিকের দরবারে আই, এর আগে মালিকের দরবারে আসে না। কথা কোন ঠিক ঠিক না? এর আগে এদিকে যায়, ওদিকে যায়, সামনে যায়, পিছনে যায়। কথা কোন ঠিক ঠিক না? অথচ উচিত ছিল সবার আগে মালিকের কুদরতি পায়ে সেজদায় পড়ার। কথা কোন ঠিক ঠিক না? মুসলমান, যখন আমার আল্লাহ দুনিয়ার আকাশের মধ্যে আইসা আমাদেরকে দেওয়ার জন্য ডাকে, তখন আমরা নাকে তেল দিয়ে ঘুমাই। কথা কোন ঠিক ঠিক না? মালিকের কাছ থেকে কিছু নিতে হলে গভীর রজনীতে সম্পর্ক লাগাইতে হবে। কার সাথে? যদি বলতে হবে কার সাথে? প্রিয় ভাইয়ের আমার, সামনে রমজান আসতেছে। রমজান হচ্ছে ইবাদতের মাস, ইবাদতের মৌসুম আসতেছে। সেই ইবাদতের মৌসুমে আমরা ইবাদত করব, তাহাজ্জুদ পড়ব, বেশি বেশি গোলামি করব। আল্লাহ তৌফিক দান করে। সবাই যেরকম আমিন। প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথমাংশে মহান আল্লাহ নিজের হকের আলোচনা করেছেন। দ্বিতীয় অংশে আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। প্রিয় ভাইয়েরা আমার, তেলাওয়াতকৃত আয়াতের দ্বিতীয় অংশে মহান আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেয়, দুনিয়ার মানুষদেরকে আদেশ করে, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে, তোমরা তোমাদের মা বাবার সেবা করবে, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে। মুসলমান, আদেশ করেছেন কে? জুড়ে বলতে হবে কে? প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের এক জায়গার মধ্যে শুধু মহান আল্লাহ মা বাবার সেবা করার কথা বলেন নাই, কোরআনের মধ্যে মহান আল্লাহ বারবার মা বাবার খেদমতের কথা বলেছেন। মুসলমান, সূরা নিসার মধ্যে মহান আল্লাহ মা বাবার খেদমতের কথা বলেছেন। আমার আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মুসলমান, শুধু সূরা নিসার মধ্যে নয়, আমার আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে মা বাবার খেদমতের কথা বলেছেন। আমার আল্লাহ বলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। মুসলমান, শুধু তাই না, আমার আল্লাহ সূরা লুকমানের মধ্যেও মা বাবার খেদমতের কথা বলেছেন, মা বাবার সেবার কথা বলেছেন। আমার আল্লাহ বলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। মুসলমান, এইভাবে মহান আল্লাহ সূরা আহকাফের মধ্যেও মা বাবার খেদমতের কথা বলেছেন। আমার আল্লাহ বলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আমার আল্লাহ মা বাবার খেদমতের কথা, মা বাবার সেবার কথা কোরআনের এক জায়গায় বলে নাই, বারবার বলেছে। বারবার বলে মহান আল্লাহ সন্তানদেরকে স্মরণ করে দিছে, হে দুহারের সন্তানেরা, এ বাংলাদেশের সন্তানেরা, সাবধান করে দিলাম, মা বাবার সাথে বেয়াদবি করবা না, মা বাবার কষ্ট দিও না, মা বাবার সেবা করবা, মা বাবার খেদমত করবা, মা বাবারে খুশি রাখবা। বলেছেন কে? একবার বলেছেন না বারবার? জুড়ে বলতো, একবার না বারবার? বারবার বলার দ্বারা আল্লাহ তাকিদ করেছেন,
অবশ্যই তোমাদেরকে তোমাদের মা বাবার খেদমত করতে হবে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইরা আমার, মুসলমান, এখন তোমার বাবা সন্তানকে কষ্ট করে লালন পালন করে বড় করার পরে যুবক বানানোর পরে, প্রিয় ভাইয়েরা আমার, সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, সন্তান যখন যুবক হয়ে যায়, বড় হয়ে যায়, কত সন্তান আছে মায়ের খেদমত করে না, বাবার খেদমত করে না, মায়ের সেবা করে না, বাবার সেবা করে না, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে না, মা বাবার দিকে সুন্দর করে তাকায়ও না। আছে কি আছে না? দুহার মনে হয় নাই। কেউ বাইরে আছে কি আছে না? ও মুসলমান, সন্তানকে যখন মা বাবা কষ্ট করে খেয়ে না খেয়ে মানুষ বানায়, তার যখন ফাঁক উঠে যায়, প্রিয় ভাইয়েরা আমার, তখন আর মা বাবার কথা স্মরণ থাকে। ও মুসলমান, মায়ের সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে এমন সন্তান আছে কি আছে না? ও মুসলমান, আমার আল্লাহ বলেছেন, হে সন্তান, মা বাবার সামনে যখন কথা বলবা, বিনয়ের সাথে কথা বলবা, নম্র সুরে কথা বলবা, ভদ্র সুরে কথা বলবা। ও মুসলমান, এখন তো কত যুবক আছে যৌবনের তেলায় মায়ের সাথে কথা বলার সময় চোখ রাঙিয়ে কথা বলে। আছে কি আছে না? বাবার সাথে কথা বলার সময় ধমক দিয়ে কথা বলে। কেন? বাবার এখন শক্তি নাই, বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা এখন বৃদ্ধ হয়ে গেছে, মায়ের সাথে সুন্দরভাবে কথাও বলে না। অথচ আমার আল্লাহ নিষেধ করেছেন, সাবধান, উফিউ ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে এমন ভাবে কথা বইল না রে সন্তান, যেইভাবে কথা বললে মা কলিজায় কষ্ট পায়, বাবা কলিজায় কষ্ট পাইয়া উফ শব্দ ব্যবহার করে, এমন ভাবে মা বাবার সাথে আচরণ করো না। ও মুসলমান, তারও কারণ আছে। কিছু মা বাবা আছে, মা বাবার উপরে সন্তানের কিছু হক আছে, মা বাবা সন্তানের হক ঠিক মতো আদায় করে নাই। কথা কোন ঠিক না? মা বাবার উপরে সন্তানের কিছু হক আছে, সন্তানের উপরেও মা বাবার হক আছে। কথা কোন ঠিক না? মা বাবার উপরে সন্তানের এক নাম্বার হক হলো, সর্বপ্রথম সন্তানের জন্য ভালো একজন নেককার মা নির্বাচন করা। কথা কোন ঠিক না? ও মুসলমান, ভালো নেককার আল্লাহু ওয়ালি মা যদি নির্বাচন হয়, ও মুসলমান, মা যদি নেককার হয়, মা হচ্ছেন সন্তান উৎপাদনের ফ্যাক্টরি। ফ্যাক্টরি যদি ভালো হয়, মালও সাপ্লাই হবে ভালো। কথা কোন ঠিক না? আর ফ্যাক্টরি যদি খারাপ হয়, এই ফ্যাক্টরি থেকে মালও খারাপ বেরোবে। কথা কোন ঠিক না? আপনাদের দোহারে কি খাটাল গাছের মধ্যে আম ধরে? মনে হয় ধরে ধরে কাঁঠাল গাছে কাঁঠালই ধরবে, নারিকেল গাছে নারিকেলই ধরবে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মা যদি নেককার হয়, তাহলে ওই মায়ের কাছ থেকে নেককার সন্তান দুনিয়াতে আগমন করবে। কথা কোন ঠিক না? ও মুসলমান, হে আমার পর্দার অন্তরালের মা, মাগো ভালো করে শুনো মা, ও মা, আপনারা হচ্ছেন সন্তান উৎপাদনের ফ্যাক্টরি। মাগো, আপনি যদি নামাজি হয়ে যান, আপনার সন্তানটা হবে নামাজি। ওগো মা, আপনি যদি পরদানিশী হয়ে যান, আপনার সন্তানটা হবে পরদানিশী। ও মা, আপনি যদি কোরআন তেলাওয়াতকারী হয়ে যান, আপনার সন্তান হবে কোরআন তেলাওয়াতকারী। ওগো মা, আপনি যদি তাহাজ্জুদ গুজার হয়ে যান, আপনার সন্তানটাও হবে তাহাজ্জুদ গুজার। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, দেখবেন মা যদি নামাজি হয়, ছোট্ট সন্তান যদি থাকে, মা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, ছোট্ট সন্তানটাও মায়ের সাথে যাইয়া নামাজে দাঁড়ায়। দাঁড়ায় কি দাঁড়ায় না? ও মুসলমান, মা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, ছোট্ট সন্তান মায়ের সাথে সাথে নামাজে দাঁড়ায়। মা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া টুট নাড়ায়, সন্তানটাও মায়ের মুখের দিকে তাকায়, তাকায় দেখে
দেখে মা টুট নাড়ায়, সন্তানটাও মায়ের দেখা দেখি টুট নাড়ায়। মা যখন রুকুর মধ্যে যায়, সন্তানটাও রুকুতে যায়। মা যখন রুকুতে যাইয়া পড়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সন্তানটাও মায়ের দেখা দেখি টুট নাড়ায়। কথা ঠিক না? মুসলমান, মা যখন সেজদার মধ্যে যায়, ছোট্ট সন্তানটাও সেজদার মধ্যে যায়। মা যখন টুট নাড়ায়, সন্তানটাও টুট নাড়ায়। প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহর রহমতের সাগরের মধ্যে জোশ উঠে যায়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, এই ছোট্ট সন্তান কি বলতে চায়? এমনিতেই ফেরেশতারা বলে, আল্লাহ, এই ছোট্ট সন্তানটা সুবহান রাব্বিয়াল আযীম পড়তে চায়। এই ছোট্ট সন্তানটা সুবহান রাব্বিয়াল আলা পড়তে চায়। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, আমি আল্লাহর রহমতের সাগরে জোশ উইঠা গেছে। ও ফেরেশতা, আমি আল্লাহ এই বাচ্চার নামাজকে কবুল করে নিলাম। এই বাচ্চার নামাজের সওয়াব সবগুলো সব তার মায়ের আমল নামার মধ্যে লিখিয়া দাও। প্রিয় ভাইয়েরা, আমার মুসলমান, মা যদি নামাজি হয়, সন্তান ছোট্টবেলা থেকেই ট্রেনিং দেয়। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও আমার মা, আপনি যদি নামাজি হন, আপনার সন্তান হবে নামাজি। আপনি যদি বেপরদায় চলেন, আপনার সন্তানটাও বেপরদায় চলবে। আপনি যদি উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হাঁটেন, আপনার সন্তানরা আপনার কাছ থেকে এগুলো শিখা, আপনার সন্তানটাও ওইভাবে চলবে। ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে আমি আমার মা বোনদেরকে বলে যাই, মা, আপনি যদি নেককার হয়ে যান, আপনার কাছ থেকে শাহজালালে মুজাররদে ইয়ামনির মতো আল্লাহ ওয়ালা দুনিয়াতে আগমন করবে। মাগো, আপনি যদি নেককার হয়ে যান, শাহফরানের মতো আল্লাহ ওয়ালা দুনিয়াতে আবারও আগমন করবে। ওগো মা, আপনি যদি নেককার হয়ে যান, কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো আল্লাহওয়ালা আবারও দুনিয়াতে আসবে। ওগো মা, আপনি যদি নেককার হয়ে যান, মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহওয়ালা আবারও দুনিয়াতে আসবে। কথা ঠিক না? মুসলমান, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি কোন মায়ের সন্তান? কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি কোন মায়ের সন্তান? প্রিয় ভাইয়েরা আমার, কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুনিয়াতে আগমনের পরে মা বাবার বড় স্বপ্ন, আমাদের সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো, আমাদের সন্তানটাকে কোরআনের আলেম বানাবো। এই জন্যে মা সন্তান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন কথা বলতে শিখেছে, প্রিয় ভাইয়েরা আমার, ছোট্ট সন্তান কুতুবউদ্দিনকে মক্তবের হুজুরের কাছে নিয়ে গেছে। মক্তবের হুজুরের কাছে নিয়ে বলতেছে, হুজুর, আমাদের বড় স্বপ্ন, আমাদের সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো। ওগো হুজুর, আমাদের সন্তানটাকে আপনি কায়দা শিখায়া দেন, আলিফ বা তা সা শিখায়া দেন। মক্তবের হুজুরের কাছে কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে রাইকা মা বাড়িতে চলে আসছেন। এবার মক্তবের হুজুর সন্তান কুতুবউদ্দিনকে ডাক দিছেন, ডাক দিয়া বলতেছেন, বাবারে আয় আয়, তুই আমার কাছে আয়। তোমার আম্মা আমাকে তোমার কাছে দিয়া গেছে, তোমাকে আলিফ বা তা সা শিখানোর জন্য। ওরে বাবা কুতুবউদ্দিন, পর পর তুই আমার সাথে পর, আলিফ বা তা সা তুই আমার সাথে পর। মুসলমান, মক্তবের হুজুর যখন বলেছে, বাবারে তুই আমার সাথে পর, এমনিতেই কুতুবউদ্দিন ডাক দিয়া বলে, ওগো হুজুর, না না, আমি আলিফ বা তা সা পড়ব না। মুসলমান,
সঙ্গে সঙ্গে কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছোট্ট সন্তান আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা বাকারা থেকে মুখস্থ তিলাওয়াত শুরু করে দিছে। বিসমিল্লাহ পড়ে সূরা বাকারা থেকে তিলাওয়াত শুরু করে দিছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। মুসলমান ছোট্ট সন্তান কুতুবউদ্দিন সূরা বাকারা থেকে তেলাওয়াত শুরু করে সূরা বাকারা তেলাওয়াত করে শেষ করে দিছে। সূরা বাকারা শেষ কইরা সূরা আলী ইমরান শুরু করে দিছে। সূরা আলী ইমরান শেষ কইরা সূরা নিসা শুরু করে দিছে। মুসলমান সূরা নিসা শেষ কইরা সূরা মাইদা তিলাওয়াত শুরু করে দিছে। এইভাবে তেলাওয়াত করে দিছে। মক্তবের হুজুর ডেকে ডেকে বলে, বাবারে ও কুতুবউদ্দিন পর পর, তোর তেলাওয়াত বড় মজা লাগে রে বাবা, পর তোর কোরআন তেলাওয়াতে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। পরে রে বাবা পর, তুই পড়তে থাক, আমার তিলাওয়াত শোনাইতে থাক। মুসলমান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তেলাওয়াত করতে করতে 15 পারা মুখস্থ শোনায়া দিছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার 15 পারা যখন শোনায়া দিছে, এমনিতেই মক্তবের হুজুর ডেকে ডেকে বলে, বাবারে ও কুতুবউদ্দিন চল, তুই আমার সাথে চল। প্রিয় ভাইয়েরা আমার মক্তবের হুজুর কুতুবউদ্দিনকে আঙ্গুল ধরে ধরে বাড়িতে নিয়ে যায় আর বলে, বাবারে ও কুতুবউদ্দিন, তোমার আম্মু তোমাকে আমার কাছে দিয়া গেছে, তোমাকে আলিফ বা তা সা শিখানোর জন্য, আর তুমি আমাকে 15 পারা কোরআন মুখস্থ শোনায়া দিছো। কুতুবউদ্দিন, ওরে বাবা, তাহলে তোমার মা কি আমার সাথে মজা করলো নাকি? চলো চলো তোমাকে নিয়ে বাড়িতে যাব। প্রিয় ভাইয়েরা আমার কুতুবউদ্দিনকে সঙ্গে নিয়া মক্তবের হুজুর বাড়িতে গেছেন। বাড়িতে যাইয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির আম্মা জানকে ডাকতেছেন, মাগো ও কুতুবউদ্দিনের আম্মা, বের হয়ে আসো। মা, তোমার সন্তানকে আমার কাছে দিয়ে আসো আলিফ বা তা সা শিখানোর জন্য। ওগো মা, কিন্তু তোমার সন্তান আমাকে 15 পারা মুখস্থ তিলাওয়াত শোনায়া দিছে। মারে, তুমি কি আমার সাথে ঠাট্টা করলা নাকি? তুমি কি আমার সাথে মজা করলা নাকি? এমনিতেই কুতুবউদ্দিনের আম্মা জান ডেকে ডেকে বলে, হুজুর গো, আমার সন্তান কিভাবে 15 পারার হাফেজ হয়ে গেছে আমি মা বলতে পারি না, আমি জানি না কিভাবে আমার সন্তান কোরআনের হাফেজ হয়ে গেছে। মক্তবের হুজুর ডেকে ডেকে বলে, মা, ও মা, তাহলে বলো, তোমার সন্তান যখন তোমার গর্ভে ছিল তুমি কি আমল করেছো আমাকে একটু শোনায়া দাও। কুতুবউদ্দিন রহমতুল্লাহি আলাইহির আম্মা জান বলতেছেন, হুজুর গো, আমার তেমন কোনো আমল নাই, তবে আমার সন্তান যখন আমার গর্ভে ছিল আমি কোনোদিন নামাজ ছাড়ি নাই। ওগো হুজুর, আমার সন্তান যখন আমার গর্ভে ছিল আমি কোনোদিন বেপরদায় চলি নাই। ওগো হুজুর, আমি একজন হাফেজে কোরআন মহিলা, আমার সিনার মধ্যে কোরআন আছে। আমার সন্তান কুতুবউদ্দিন যখন আমার গর্ভে ছিল আমি মা যখন আমার সংসারের কাজগুলো গোছাতাম, আমি যখন রান্না করতাম, রান্নার সময় আমি কোরআনের তিলাওয়াত করতাম, আমি যখন ঘর ঝাড়ু দিতাম তখন আমি কোরআনের তিলাওয়াত করতাম, আমার সংসারের কাজগুলো গুছানোর সময় আমি কোরআনের তিলাওয়াত করতাম। মক্তবে হুজুর ডেকে ডেকে বলে, মা, ও মা, আর তুমি আমাকে বলতে হবে না,
মাগো আমার বুঝা হয়ে গেছে, আমি বুঝে ফেলেছি, আর আমাকে বুঝতে হবে না। ও মা, তোমার সন্তান গর্ভে থাকাকালীন তুমি যে নেক কাজ করেছো, তুমি যে কোরআনের তিলাওয়াত করেছো, এই কোরআন তেলাওয়াতের আসর তোমার সন্তানের উপরে পইরা গেছে। আর তোমার সন্তান কোরআনের হাফেজ হইয়া দুনিয়াতে আগমন করছে। কাদিরে কুদরতদারি বরকামাল, কাদিরে কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার গালে তুহি মেরান গাদার। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মা কেমন মা ছিলেন? মঈনুদ্দিন চিশতি আরব থেকে ভারতবর্ষে আইসা যখন কালেমার দাওয়াত দিতে শুরু করেছে, তাওহীদের দাওয়াত দিতে শুরু করেছে, এমনিতেই ভারতের মানুষেরা মঈনুদ্দিন চিশতির হাতে দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়। একদিন মঈনুদ্দিন চিশতি মুস্কি মুস্কি হেসে হেসে বাড়িতে দয়া ঢুকতেছে। এমনিতেই মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির আম্মা জান ডেকে ডেকে বলে, বাবারে, ও মঈনুদ্দিন, আজকে তোমাকে বড় খুশি দেখা যায়, আজকে তোমাকে বড় আনন্দিত দেখা যায়। মঈনুদ্দিন, ও বাবা, আজকে তুমি কিসের জন্য এত খুশি আমি তোমার কাছে জানতে চাই। এমনিতেই মঈনুদ্দিন ডেকে ডেকে বলে, মাগো, আমার কাছে মানুষেরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হইয়া জাহান্নাম থেকে বাঁচতেছে, এই জন্য আমি বড় খুশি, এই জন্য আমি আনন্দিত হইয়া বাড়িতে এসেছি। প্রিয় ভাইয়েরা আমার, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির আম্মা জান বলেন, বাবারে, তোমার কাছে মানুষেরা দলে দলে মুসলমান হয়, এটা তোমার কোনো অবদান নয়, এটা আমি মায়ের অবদান। আল্লাহু আকবার। মঈনুদ্দিন বাবা, এটা তোমার কোনো অবদান নয়, এটা আমি মায়ের অবদান। হে মঈনুদ্দিন, শুনো বাবারে, তুমি যখন আমার গর্ভের মধ্যে ছিলে, তুমি আমার গর্ভ থাকাকালীন আমি মা কোনোদিন তাহাজ্জুদ সারি নাই। ওরে বাবা, তুমি যখন আমার গর্ভে ছিলে, আমি মা কোনোদিন বেপরদায় চলি নাই। ওরে বাবা, এমনকি তুমি দুনিয়াতে আগমনের পরে আমি মা যখন তোমাকে বুকের দুধ পান করাতাম, আমি মা কোনোদিন তোমাকে ওযু ছাড়া বুকের দুধ পান করাই নাই। ওরে বাবা, ঠান্ডার দিনে কনকনে শীতের মধ্যে তুমি দুধ খাওয়ার জন্য কান্না শুরু করে দিছো। এমন সময় আমি মা কনকনে ঠান্ডার দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করছি, ওযু কইরা তোমাকে দুধ পান করাইছি। মঈনুদ্দিন রে, ও বাবা, এটা তোমার কোনো অবদান নয়, এটা হলো আমি মায়ের অবদান। আমি মা যদি তোমাকে এইভাবে লালন পালন না করতাম, আজকে তুমি মঈনুদ্দিন ময়না। কথা ঠিক কি ঠিক না? এটা আমি মায়ের অবদান। ও মুসলমান, আগের মায়েরা আমাদের সন্তানদেরকে দুধ পান করাইতেন ওযু কইরা। এখন আমাদের মা বোনরা আমাদের সন্তানকে দুধ পান করায় আর সিনেমা দেখে। ঠিক ঠিক না? এখন আমাদের মা বোনরা আমাদের সন্তানদেরকে দুধ পান করায় আর মোবাইল দেখে। স্টার জলসার জি বাংলা। কথা কোন ঠিক ঠিক না? দোহার মনে হয় নাই, আছে কি আছে না? মোবাইলের প্রতি এত আসক্ত হয়েছে, মোবাইলের প্রতি এমন ভাবে তাকাইছে, সন্তান ফানিত পুরা মরে যারগা খবর নাই। কথা কোন ঠিক ঠিক না? এমন আসক্ত হয়েছে মোবাইলের প্রতি। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, অনেক সময় দেখা যায় মারা মোবাইল নিয়ে বসার পরে সন্তানেরও খবর থাকে না। আপনারা এটা লক্ষ্য করছেন কিনা আমি জানি না, আমি ঠিকই লক্ষ্য করছি। মোবাইলের দিকে তখন তাকায়, তখন সন্তানেরও খবর থাকে না।
কথা কোন ঠিক না? চিন্তা করছেন কত বড় ক্যান্সার ঢুকছে? প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, আর আগেকার মারা সন্তানকে দুধ পান করাইছেন উযু কইরা। এই জন্যই মঈনুদ্দিন চিশতি দুনিয়াতে আসছে। কথা কোন ঠিক না? আমার মা বোনরা, আপনারা যদি নেককার হয়ে যান, আপনাদের কাছ থেকে মঈনুদ্দিন চিশতি, কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শাহজালাল মুজাররদি ইয়ামনি আবারও দুনিয়ার মধ্যে আসবে, আর দুনিয়ার মানুষেরা ওনাদের কাছ থেকে উপকৃত হবে। কথা কোন ঠিক না? আমার মা বোনরা, আমার দিল আশা আপনারা নেককার হয়ে যাবেন, আপনারা পর্দানিশী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমার প্রত্যেক মা বোনদেরকে নেককার পর্দানিশী বানায় দেখ। সবাই জেনে কোন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম সন্তানের উপরে, মা বাবার উপরে সন্তানের হক আছে, আছে কি আছে না? এক নাম্বার হক হলো মা আর বাবা নেককার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মা আর বাবা যদি নেককার হয়, এই মা বাবার কাছ থেকে নেককার সন্তান দুনিয়াতে আসবে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আর মা বাবা যদি বদকার হয়, সন্তানও বদকার হইব। কথা কোন ঠিক না? মা বাবা যদি বেনামাজি হয়, সন্তানও বেনামাজি হবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনি যদি ভালো না হন, সন্তানের উপরে এই দোষ দিয়া কোনো লাভ নাই। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আমার প্রাণের যুবক ভাইয়েরা, সাবধান করে যাই, মায়ের সাথে বেয়াদবি করবা না, বাবার সাথে বেয়াদবি করবা না। ওরে যুবক, ভালো করে শোনো, মায়ের সাথে বেয়াদবি করলে কেমন শাস্তি হয় আমি আপনাদের সামনে নবীজির একটা হাদিসের ঘটনা শোনাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে একটা কবরের পাশ দিয়া যায়। এমত অবস্থায় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, একটু দাঁড়াও। ওই যে একটা কবর দেখা যায়, এই কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। সাহাবায়ে কেরাম, আমার কোন উম্মতের কবরের মধ্যে আগুন জ্বলবে আমি নবী বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। সাহাবায়ে কেরাম দাঁড়াও, তার জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করব। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াইছে, প্রার্থনা করতেছেন, আল্লাহ ওগো মালিক, আমার কোন উম্মতের কবরের মধ্যে আগুন জ্বলে আমি মায়ের নবী বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। আল্লাহ, এই যুবকটাকে আপনি ক্ষমা করে দেন, যুবকের কবরের আযাব বন্ধ করে দেন। মুসলমান, আল্লাহর নবী মুনাজাত করে হাত নামায়া দিছে, কিন্তু তাকায়া দেখে যুবকের কবরের আযাব এখনো বন্ধ হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে দ্বিতীয়বারও বলেছেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, এই যুবককে তো এইভাবে আযাবের মধ্যে রেখে যেতে পারি না। ও সাহাবায়ে কেরাম, আবারও আল্লাহর দরবারে হাত উঠাও, আমরা তার জন্য আবারও আল্লাহর দরবারে প্রার্থনা করব। মুসলমান, দ্বিতীয়বার আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে আবারও হাত উঠাইছে, বলতেছে, আল্লাহ ওগো আসমান জমিনের মালিক, আল্লাহ, এই যুবকের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে আমি নবী বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। আল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ, মেহেরবানি করে যুবকটাকে ক্ষমা করে দেন, যুবকের কবরটারে জান্নাতের বাগান বানায়া দেন। মুসলমান, আল্লাহর নবী দ্বিতীয়বার হাত উঠাইয়া দোয়া করছে, কিন্তু হাত নামায়া দেখে এখনো যুবকের কবরের আযাব বন্ধ হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে তৃতীয়বার আবারও বলছেন, ও সাহাবায়ে কেরাম, আবারও হাত উঠাও, আবারও আমরা তার জন্য দোয়া করব। মুসলমান, তৃতীয়বার আল্লাহর নবী আবারও আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করতেছে, আল্লাহ, আমি আপনার বন্ধু, আপনি তো আমার মুনাজাত ফিরাইয়া দেন না। আল্লাহ, আমি আপনার দরবারে হাত বাড়াইয়া দিছি, আমার হাত ফিরাইয়া দিও না, মেহেরবানি করে যুবকটাকে ক্ষমা করে দাও। প্রিয় ভাইয়েরা আমার, এমনিতেই মহান আল্লাহ ওহী বানাইয়া দিছে,
হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার হাতটা নামায়া দেন। ওগো বন্ধু, আমি আল্লাহ আপনার সব মুনাজাত কবুল করব, কিন্তু এটা কবুল করতে পারবো না। ওগো আমার হাবিব, আপনি যেই যুবকের জন্য আমার কাছে ক্ষমা চাইতেছেন, এই যুবকটা বড় নাফরমান, তার মারে বড় কষ্ট দিছে, তার মারে বড় নির্যাতন করছে। ওগো আমার হাবিব, তার মা এখনো দুনিয়াতে বেঁচে আছে, তার মা যদি তাকে ক্ষমা না করে, আমি আল্লাহ তার ক্ষমা করব না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী হাত নামায়া দিয়েছেন। আল্লাহর নবী টেনশনে পড়ে গেছেন, হায় রে, এখন এই যুবকের জন্য আমি কি করতে পারি? প্রিয় ভাইয়েরা আমার, এমন সময় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সাহাবীরা রে, যাও এই যুবকের মারে কুইজা আমার কাছে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম তার বাড়িতে চলে গেছেন, তার মারে কুইজা আল্লাহর নবীর দরবারে হাজির করছে। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, মা গো, ও মা, ওই যে একটা কবর দেখা যায়, এই কবরটা কার? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই কবরটা হলো আমার সন্তানের কবর। আল্লাহর নবী বলেন, মা, তোমার সন্তানের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর তোমার সন্তান মা মা বলে চিৎকার করতেছে। ওগো মা, তোমার সন্তানের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে, আরে তোমার সন্তান মা মা বলে চিৎকার করে। মা গো, তুমি তোমার সন্তানটাকে ক্ষমা করে দাও। এমনিতেই বৃদ্ধা মহিলা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, না, আমি তারে ক্ষমা করব না। মায়ার নবী গো, ও আমারে বড় কষ্ট দিছে, ও আমারে বড় নির্যাতন করেছে। ওগো আল্লাহর নবী, ওর নির্যাতনের দাগ এখনো আমার শরীরের মধ্যে আছে। না গো নবী, না, আমি তারে ক্ষমা করব না। ও মুসলমান, আল্লাহর নবী তাকায় দেখেন মহিলাটা নাসুরবান্দা, সন্তানকে ক্ষমা করবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমার নবী টেনশনে পড়ে গেছেন, হায় রে, এখন আমি এই যুবকের জন্য কি করতে পারি? প্রিয় ভাইয়েরা আমার, এমন সময় আল্লাহর নবী আল্লাহর কাছে আবারও হাত উঠাইছেন। আল্লাহ, এই যুবকের কবরের আযাব আমি নবীরে যেভাবে দেখায়া দিয়েছেন, আল্লাহ, তার মারেও তার কবরের আযাবটা দেখায়া দাও। ও মুসলমান, কোন মা বাবা যদি চোখের সামনে সন্তানকে কষ্টের মধ্যে দেখে, যত বড় অপরাধী হয় না কেন, মা বাবা বরদাস্ত করতে পারে না। নিজের জীবন দিয়া হলেও সন্তানকে বাঁচাতে চায়, কথা ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আমার নবীর মনে আশা, মা যদি তার নিজের চোখে তার সন্তানকে কষ্টের মধ্যে দেখে মা বরদাস্ত করতে পারবে না। এই জন্যে আল্লাহর নবী হাত উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ, এই কবরের আযাব যেভাবে আমি নবীর দেখায়া দিছো, আল্লাহ, ওইভাবে তার মারেও তার কবরের আযাবটা দেখায়া দাও। আল্লাহ ডেকে ডেকে বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আমি আপনার এই দোয়াটা কবুল করলাম। আ মুসলমান, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ মায়ের নবীর এই দোয়া কবুল কইরা সন্তানের মায়ের কবরের মধ্যে যত পর্দা ছিল সবগুলো পর্দা আল্লাহ উঠায়া দিছে। এমনিতেই মা তাকায়া দেখে সন্তানের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর সন্তান মা মা বলে চিৎকার করে। সন্তানের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে, আর সন্তান মা মা বলে চিৎকার করে। আ মুসলমান, সন্তানের কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, আর সন্তান মা মা বলে চিৎকার করে। মা যখন দেখছে আমার সন্তান কবরে আগুনে জ্বলে,
আর মা মা বলে চিৎকার করতেছে। মার সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না, সঙ্গে সঙ্গে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার সন্তান যদিও আমারে কষ্ট দিছে, আমার সন্তান যদিও আমারে নির্যাতন করেছে, নবী গো আমি সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি আপনার সামনে ঘোষণা করলাম, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। মুসলমান, মা সন্তানকে ক্ষমা করতে দেরি হয়েছে, সন্তানের কবরের আযাব বন্ধ হইতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা, আমার মা বাবার বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়, মা বাবার দোয়াও আল্লাহর দরবারে কবুল হয়। তিন দল মানুষের দোয়া বেতা যায় না। আল্লাহর নবী বলেছেন, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। প্রিয় ভাইয়েরা, আমার মুসাফির যদি আল্লাহর দরবারে দোয়া করে সরাসরি কবুল হয়ে যায়। মাজলুম যদি আল্লাহর দরবারে দোয়া করে কবুল হয়ে যায়। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়াও কবুল হয়। মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে, বদদোয়াও কবুল হয়। কথা ঠিক কি ঠিক না? এই তিন দল মানুষের দোয়া কখনো বেতা যায় না, সরাসরি কবুল করেন কে? জুড়ে বলতে হবে কে? এই জন্য আমার প্রাণের যুবক ভাইয়েরা সাবধান, মায়ের সাথে বেয়াদবি কইরো না, বাবার সাথে বেয়াদবি কইরো না। এ আমার মকসুদপুরের যুবক ভাইরা, জীবনের যদি উন্নতি চাও, জীবনে যদি সফলতা চাও, জীবনে যদি টাকার মালিক হতে চাও, জীবনে যদি ইজ্জতের মালিক হতে চাও, মায়ের কাছ থেকে দোয়া নাও, বাবার কাছ থেকে দোয়া নাও। মহান আল্লাহ তোমাকে ইজ্জতওয়ালা বানায়া দিবে, মহান আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করবে। কথা ঠিক কি ঠিক না? আর যেই যুবক মারে কষ্ট দিবে, বাবারে কষ্ট দিবে, দুনিয়াতেও কষ্ট পাবে, মরার পরেও কষ্ট পাবে। ঠিক কি ঠিক না? এ আমার প্রাণের যুবক ভাইরা, মা বাবারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না রে যুবক। মা বাবারে খুশি করতে হাজার টাকা খরচ করা লাগে না। কোন সন্তান যদি মা বাবার কাছে বইসা মাকে জবানটা বলে কলিজা থেকে আম্মু বলে ডাক দে, বাবার কাছে বইসা যদি বাবাকে আব্বু বলে ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়, বাবার কলিজা ঠান্ডা হয়। কথা ঠিক কি ঠিক না? মুসলমান, আমাদের ছোট্ট সন্তান যখন বাঙ্গা বাঙ্গা কণ্ঠে আমাদেরকে আব্বু বলে ডাকে, কলিজা শীতল হয় কি হয় না? সন্তান যত বড় হয় না কেন, সন্তান যখন মায়ের কাছে যায়, মায়ের কাছে যে মাকে আম্মু বলে ডাক দেয়, মায়ের কলিজা শীতল হয়। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা, আমার মুসলমান, এই জন্য মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। এই যুবক, মা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, বাবা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, মা বাবাকে খুশি রাখবা। আল্লাহর নবী হাদিসে বলেছেন, আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। কোন সন্তান যদি মা বাবাকে খুশি রাইখা রাত্রিবেলা ঘুমায়, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে যায়। আর কোন সন্তান যদি তার মা বাবাকে বেজার রাইখা রাত্রিবেলা ঘুমায়, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য জাহান্নামের দুইটা দরজা খুলিয়া যায়। মুসলমান, এই জন্য কোনো কারণে যদি মা আমার প্রতি না খুশ থাকে, মা আমার প্রতি নারাজ থাকে, মা ঘুমায়া গেছে, মায়ের রুমের ভিতরে যাবা, যে মায়ের মাথার কাছে বসবা, বৈশা হাতের তালুর মধ্যে একটু তেল নিবা, একটু তেল নিয়ে মায়ের মাথার তালুর মধ্যে একটু মালিশ করে দিবা। মায়ের কলিজা ঠান্ডা হবে। মা মনে মনে বলবে, হায় রে, আমারে কষ্ট দিছিল, এখন আমাকে খুশি করার জন্য আমার কাছে আইসা বসছে। মায়ের কলিজা শীতল হবে। মুসলমান, কোনো কারণে যদি বাবা নারাজ থাকে, বাবার কাছে যায় বসবা,
বাবার পায়ের মধ্যে একটু তেল মালিশ করে দিবা, বাবার হাতের মধ্যে একটু তেল মালিশ করে দিবা, বাবা খুশি হয়ে যাবে। বাবা খুশি হইয়া যদি দুইটা হাত আল্লাহ দরবারে বাড়ায়া দেয়, তোমার দুনিয়াও সফল আখিরাতও সফল, ঠিক কি ঠিক না? ও মুসলমান, এমন খেদমত কয়জনে করে, কয়জনে করতে পারে? কোন যুবক যদি মা বাবাকে খুশি করার জন্য এমন খেদমত করতে পারে, তার কপাল খুলে যাবে। কথা কোন ঠিক ঠিক না? বুকে হাত দিয়া কয়জন বলতে পারবে যে আমি আমার সারা জীবনের ভিতরে আমি আমার মায়ের মাথার মধ্যে তেল লাগাই দিছি? কয়জন বলতে পারবে? হাজারে 200 জন পাওয়া যাবে কিনা? কথা কোন ঠিক ঠিক না? আচ্ছা কোন মা বাবার মাথার মধ্যে তেল দিয়ে দিলে কি আমার ইজ্জত চলে যাবে? মা বাবার পায়ের মধ্যে তেল লাগাই দিলে কি আমার ইজ্জত যাবে? এর চেয়ে বড় ইবাদত আর হতে পারে? প্রিয় ভাইয়ের আমার, মা বাবার পায়ের নিচে জান্নাত। মা বাবা খুশি, আল্লাহ খুশি। মা বাবা নারাজ, আল্লাহ নারাজ। আর আল্লাহ যদি নারাজ থাকেন, জান্নাত ঢুকন যাইব না? মরণের পরই ফিরা শুরু হইব। কথা কোন ঠিক ঠিক না? এই জন্য আমার প্রাণের যুবক ভাইয়েরা, মা বাবার খেদমত করবো তো ইনশাল্লাহ? মা বাবার সেবা করবো তো ইনশাল্লাহ?